যে আমাদেরকে ইসলামিক আদবগুলোকে কেন গুরুত্বের সাথে নিতে হবে। আমরা প্রতিনিয়ত অনেক কাজ করি, জুতা পরা থেকে নিয়ে শুরু করে পোশাক পরা, খাওয়া দাওয়া, ঘুমানো, মানুষের সাথে আদান প্রদান, কথা বলা, শিষ্টাচারগত অনেক কিছু আমাদের সমাজে ঘটে, আমরা করি। এই কাজগুলো আমরা সবাই করি, কিন্তু ইসলামিক আদব রক্ষা না করে চলার কারণে দেখা যাচ্ছে যে আমরা কারোর সাথে মূর্খামি করে তাকে কষ্ট দিচ্ছি আর নিজে পাপীর হকদার হয়ে যাচ্ছি, এবং ইসলামিক আদবগুলো রক্ষা না করার কারণে আমরা অনেক বেশি নেকি থেকে মাহরুম হয়ে যাচ্ছি। যদি আমরা সেখানে ইসলামিক আদবটা রক্ষা করে চলতাম, তাহলে কিন্তু আমরা অনেক বেশি নেকির মালিক হয়ে যেতাম। কথার কথা, জুতো আমরা সবাই পরি না? কিন্তু কতজন ব্যক্তি আছেন এটা চিন্তা করে পরেন যে জুতাটা আমাকে ডান পায়ে পরতে হবে, এটা ইসলামিক আদব। যারা শু ক্যাটস পরেন, তারা কয়জন ব্যক্তি এটা জানেন যে এই জুতাটা আমাকে বসে পরা উচিত, উপর হয়ে দাঁড়িয়ে এভাবে প্রবেশ না করানো উচিত। এক তো ক্ষতি হলো, যদি আপনার বাই চান্স সময় মতো এটা না প্রবেশ করে, আপনি পড়ে যেতে পারেন, আপনার রগে মাসালে আঘাত লাগতে পারে, টান লাগতে পারে। তো এই ধরনের জুতাগুলো বসে পরা উচিত, বুট জাতীয়, যেটা ফিতা জাতীয়, যেটাতে সময় লাগে। তো এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা হয়েছে। এটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধর্মীয় চিন্তা ভাবনা। তাতে কিন্তু আপনি একটা সুন্নাহর নেকি পেয়ে যেতেন, কারণ রাসূল বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, ইসলামের প্রত্যেকটা ভালো কাজ আপনাকে সাদাকার নেকি দিয়ে দেওয়া হবে। তো এই যে বিষয়টা আমরা না জানার কারণে অনেক বেশি নেকি থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি, যার ফলে আমাদেরকে ইসলামিক আদবগুলো জানতে হবে। যেমনটা বলেছি, ঘরে বাহিরে কিছু আদব আছে যেগুলোকে আপনি নিছক দোয়া বলে জানেন, কিন্তু আপনি জানেন না সেই মুখের একটুকু বাক্য, শুধু বিসমিল্লাহ, এটার পাওয়ার কত, এর ক্ষমতা কত। আপনি জানেন না যে আপনার ঘরে কিছু আদব আছে যেটা রক্ষা না করার কারণে কত মানুষ আজকে জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে। যেই ব্যক্তি জাদুগ্রস্ত হচ্ছে, যাকে জিনে ধরেছে, এখন আপনি বুঝবেন মজা যে আপনার এখন কত টাকা যায়, কত কষ্ট হয় আপনার পরিবারে এবং ব্যক্তির উপরে, শুধুমাত্র একটা শব্দ বিসমিল্লাহ এটাকে ব্যবহার না করার কারণে আজকে আপনি এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা এগুলোকে ছোটখাটো বিষয় মনে করি, অথচ বিষয়টা কিন্তু ছোট না, এটা অনেক মারাত্মক ব্যাপার। আজকে অধিকাংশ মানুষ এই বদনজরের মধ্যে পড়ে যাচ্ছে, অধিকাংশ মানুষ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, জাদু টোনা তাদেরকে স্পর্শ করতেছে। এগুলোর মূল কারণ হলো কিছু আদব রক্ষা না করার কারণে। তাহলে এই জন্য ইসলামিক আদবের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যিনি এই বিষয় নিয়ে কথা বলতে বলেছেন, দেখলাম